আমার সাইডে একজন ছিল, সে জায়গায় মারা যায়। আল্লাহ আমাকে বাঁচায় রাখছে। আমার পায়ে এক সাইড দিয়ে গুলি ঢুকে, রানের এক সাইড দিয়ে ঢুকে আর এক সাইড দিয়ে বের হয়ে গেছে। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে এখন পর্যন্ত হতাহত হয়েছে অসংখ্য মানুষ। আন্দোলনে অংশ না নিয়েও পুলিশের গুলিতে আহত হয়ে বিছানায় শুয়ে অনিশ্চিত জীবন পার করছেন অনেকে। অষ্টম শ্রেণী পড়ুয়া মিরপুরের বাসিন্দা তামিম গত 5 আগস্ট মিরপুর মডেল থানার সামনে বন্ধুদের সাথে বিজয় আনন্দে যখন সবাই মিছিল করছিল, ঠিক তখন একটি গুলি এসে তার পায়ে লাগে। প্রথমে পাশের একটি হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে পাঠিয়ে দেওয়া হয় রাজধানীর শেরেবাংলানগর জাতীয় অর্থোপেডিক ও পুনর্বাসন হাসপাতালে। আহত তামিমের দাবি, 5 তারিখ তার পায়ে গুলি লাগলেও চিকিৎসকের অবহেলায় 13 তারিখ হয় তার অপারেশন। মাঝের এই কটা দিন তার পায়ে পচন ধরলে কেটে ফেলতে হয়েছে তার ডান পা। তামিমের মতোই আরও অনেকের কপালেই সময় মতো চিকিৎসা না পাওয়ায় বেছে নিতে হয়েছে আজীবন পঙ্গুত্ব। আমি এগুলোর বিচার চাই। সামনে আমার পাটা ভালো ছিল, তাও কাটা গেছে। এরকমের যেন আরও কোনো আমার ভাইয়ের যেন এরকমের না হয়, আমি এটার জন্য বিচার চাই। আমার ছাত্র ভাইরা বলছে যে তুমি সুস্থ হলে আমরা যাবো এই হাসপাতালে এটার বিচার নিতে, যে তোমার অপারেশনটা কিছুর জন্য করলো না। ওষুধ আনালো, সব কিছু আনালো, তাও অপারেশন করলো না। পদত্যাগ করার পরে যখন যে থানায় বিভিন্ন মানুষ হামলা করছিল, তখন ওরা গুলি চালানোর পরে প্রায় অর্ধশতাধিক মানুষ, হাজার মানুষ মারা গেছে। হয়তো আমার ভাগ্য ভালো, আমি পায়ে পড়ছে। কারণ এটা আমার আল্লাহ কি করে সরকারে জানি, আমি কি করবো। আমার তো ফ্যামিলি চলার মতন ব্যবস্থা চাই। আমার তো জীবন শেষ। আমি সরকারের কাছে বিচার চাই। আমি পঙ্গু হয়ে গেছি। আমার 3টা-4টা মায়া, আমি কিভাবে চালাবো, আল্লাহ ছাড়া উপায় নেই। এদিকে আন্দোলনে আহতদের চিকিৎসা কার্যক্রম পরিদর্শনে যান বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতা। এদের মধ্যে অন্যতম ছিলেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান ববি হাজ্জাজ ও এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু। এ সময় তারা বলেন, পুলিশের গুলিতে আহত ও আওয়ামী লীগ সন্ত্রাসীদের অস্ত্রের আঘাতে যারা আজকে পঙ্গু হতে চলেছে, তাদের চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। এছাড়া স্বৈরাচার ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার যেন কখনো দেশের মাটিতে রাজনীতি না করতে পারে, সেদিকে সবাইকে সচেষ্ট থাকার অনুরোধ করেন তারা। আমরা পরিষ্কারভাবে বলেছি যে ফ্যাসিস্ট আওয়ামী সরকার 15 বছর এই দেশের উপরে এতগুলো গণহত্যা চালিয়েছে, এত গুম খুন করেছে, দেশকে লুটপাট করে শেষ করে দিয়েছে, তারা যেন আর কখনো এই দেশের মাটিতে ফিরতে না পারে। আমরা গণতন্ত্র চাই, তাই বলে ওদেরকে দিয়ে না, ওদেরকে বাইরে রেখে। তো সেই জায়গাতে 15ই আগস্টের কোনো বা এই আওয়ামী ফ্যাসিবাদের কোনো লেগেসি যেন এই দেশের মাটিতে আর বলবৎ না থাকে। এবং সেই কারণে মাননীয় ইন্টারিম সরকারকেও আমরা পরিষ্কার তাদের সাথে মিটিংয়ে জানিয়েছি যে 15ই আগস্টের ছুটি, শোক দিবস সব বাতিল করতে। তারপর ওনারা যেটা ভালো মনে করেছেন সেটা করেছেন। যে আইনের কোনো ফাঁক ফোকর দিয়ে যাতে এরা বের হতে না পারে, আইনের কোনো ফাঁক ফোকরে যাতে এরা ক্ষমা না পায়, এরা যাতে আমাদের এই রক্তের দায় এরা যাতে এদেরকে শোধ করতে আইনগতভাবে বাধ্য। আমরা এদেরকে বিচার চাচ্ছি, আমরা এদের ফাঁসি বা এদেরকে জোর করে কিছু করতে চাচ্ছি না, আমরা ন্যায্য বিচার চাচ্ছি। তারা যেভাবে মানুষকে খুন করেছে, তারা যেভাবে এই দেশটাকে ধ্বংস করেছে, এর দায়িত্ব স্বীকার করে এর অপরাধে তাদের বিচার হতে হবে। এবং এই বাংলার মানুষের এর বিচার দেখার একটা অধিকার আছে, সেটা আমরা দেখতে চাই। হাত পা হারানো এসব অসহায় সাধারণ মানুষের প্রত্যাশা হতাহতের সঠিক তালিকা তৈরি করে প্রত্যেকের পাশে দাঁড়াবে বর্তমান সরকার। রাকিব হাসান, বার্তা 24।